বিশ্বাস করুন আর নাই করুন, পৃথিবীর মানচিত্রে এমন এক টুকরো স্বর্গ আছে যেখানে ১ লিটার বোতলজাত পানির দামে আপনি ৬০ লিটারেরও বেশি পেট্রোল ভরতে পারবেন। এখানকার তেল জলের চেয়েও সস্তা। কিন্তু কেন? কি এমন রহস্য লুকিয়ে আছে এই দেশে? চমক এখানেই শেষ নয়। এই দেশটি ঘরে ঘরে তৈরি করে বিশ্বসুন্দরী। মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ডের খেতাব এখানে অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। জানতে চান কেন? এখানকার মেয়েরা ছোটবেলা থেকে কী ধরনের গোপন ট্রেনিং পায়? সবচেয়ে মর্মান্তিক সত্য হল, পেট্রোল সস্তা, বিশ্বসুন্দরী আছে, কিন্তু এখানকার মানুষ টাকা দিয়ে নয়, বাজারে যায় বস্তা ভরে টাকা নিয়ে। কেন তাদের এই করুণ পরিণতি? আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে আমরা ভেনেজুয়েলা দেশের প্রাকৃতিক সৌন্দর্য আর চরম দারিদ্র্যের এক অদ্ভুত মিশেল, সেই দেশের পর্দা সরাবো। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে ক্যারিবিয়ান সাগরের কোলে শুয়ে আছে ভেনেজুয়েলা। এখানকার রাজধানী এবং সবচেয়ে বড় শহর কারাকাস। দেশটির আয়তন প্রায় ৯,১৬,৪৫০ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২.৮ কোটি। দেশটির সরকারি মুদ্রার নাম বলিভার। প্রথম দেখায় এটি এক স্বপ্নপুরী, যেখানে আছে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস। কিন্তু এর সৌন্দর্য বা ভৌগোলিক অবস্থান এখন আর এর প্রধান পরিচয় নয়। এর প্রধান পরিচয় পেট্রোস্টেট হিসাবে এর মর্মান্তিক পতন। চলুন ভেনেজুয়েলার সবচেয়ে মর্মান্তিক সত্যটি দেখি। এই দেশের মুদ্রার নাম বলিভার, কিন্তু বাস্তবে এর কোনো মূল্য নেই। মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ ওয়ালেটে নয়, বস্তা বা ঝুড়িতে করে টাকা নিয়ে বাজারে যায়। ১ কেজি টমেটোর দাম দিতে আপনার লাগবে হয়তো ১ বস্তা নোট। ব্যাংকের এটিএম থেকে মানুষ ডলার তুলতে পারে না, তাই বলিভার নোটগুলো কেবল কাগজের বোঝা। মজার বিষয় হলো, এখানে টাকা চুরি হয় না, কারণ এই টাকার কোনো মূল্যই নেই। এই চরম অর্থনৈতিক বিশৃঙ্খলা থেকেই জন্ম নেয় আমাদের পরবর্তী দুটি চমকপ্রদ তথ্য। ভেনেজুয়েলা হল বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের মজুত থাকা দেশ। এটি শুধু তেল সমৃদ্ধ নয়, এটি তেলের সাগরে ভাসছে। সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজ জনগণের ক্ষোভ প্রশমিত করার জন্য তেলের ওপর এমন ভর্তুকি চাপিয়ে দিয়েছিলেন যা আজও তোলা সম্ভব হয়নি। পেট্রোলের দাম বাড়ালেই জনগণ রাস্তায় নেমে আসে, তাই সরকার নামমাত্র মূল্যে তেল বিক্রি করতে বাধ্য। অন্যদিকে বোতলজাত পানির উৎপাদন, দূর দূরান্তে বিতরণ এবং সমুদ্রের লবণাক্ত পানিকে পরিশোধন করার খরচ অনেক বেশি। ফলাফল, ৬০ লিটার পেট্রোল সমান ১ লিটার বোতলজাত পানি। এই ভর্তুকি একদিকে জনগণের জীবন বাঁচিয়ে রেখেছে, অন্যদিকে সরকারের কোষাগার খালি করে দেশকে ধীরে ধীরে ধ্বংস করছে। তেলের দাম এত কম হওয়ায় পেট্রোলের গুণগত মান খুবই খারাপ। এজন্য তেল সমৃদ্ধ এই দেশটি মাঝে মাঝে অন্য দেশ থেকে পরিশোধিত তেল আমদানি করতে বাধ্য হয়, যা এক ভয়াবহ অর্থনৈতিক বৈপরীত্য। ভেনেজুয়েলাকে যদি তেলের খনি না বলা হয়, তবে একে অবশ্যই সুন্দরীর খনি বলা উচিত। কিন্তু এই সৌন্দর্যের পেছনে রয়েছে চরম হতাশা এবং অর্থনৈতিক চাপ। যখন দেশে কোনো সুযোগ নেই, সাধারণ ডিগ্রি মূল্যহীন, তখন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা এই দেশের মেয়েদের জন্য হয়ে ওঠে অর্থনৈতিক টিকিট। একটি মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ডের খেতাব পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। তাই এখানকার মেয়েরা শৈশব থেকেই কঠোর ট্রেনিং, প্লাস্টিক সার্জারি এবং সৌন্দর্যের গোপন রুটিনের মধ্যে দিয়ে যায়। এটি কেবল শখ নয়, এটি এখানে বেঁচে থাকার বা উপরে ওঠার একটি পেশা। সবচেয়ে অজানা তথ্যটি হল, এই দেশের মারাকাইবো হ্রদে প্রকৃতি এক অবিশ্বাস্য ঘটনা ঘটায়। হ্রদের ওপরে বছরে প্রায় ১৬০ দিন ধরে চলে এক নিরন্তর বজ্রপাত। একে বলা হয় ক্যাটাটুম্বো লাইটনিং। একসময় এই প্রাকৃতিক বিদ্যুতের উৎস থেকেই এই দেশের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল,
যদিও বর্তমানে অব্যবস্থাপনার কারণে দেশটিতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হয়, কিন্তু প্রকৃতি নিজেই এখানে বিদ্যুতের এক বিশাল কারখানা তৈরি করে রেখেছে, যেটি জানা অত্যন্ত জরুরি। ভেনেজুয়েলার এই সত্যগুলি আমাদের শেখায় যে শুধু সম্পদ থাকলেই হয় না, তাকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা থাকতে হয়। চরম অব্যবস্থাপনা কিভাবে একটি সোনার দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে যেতে পারে, ভেনেজুয়েলা তার জীবন্ত উদাহরণ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।